নমস্কার, কেমন আছো সবাই? আজ আমি বানাবো চানা সয়াবিন। সয়াবিন এমনি সয়াবিনের থেকে একটু বেশি খেতে ভালো লাগে। তার জন্য এখানে আমি প্রথমে ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। চানা সয়াবিনটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর একটু নুন। দিয়ে আমি একটা সিটি দিয়ে দেবো। এবার কড়াই গরম করে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভাজবো। এটা আমি যেহেতু আদা রসুন দিয়ে একটু রিচ করে বানাবো, তাই পেঁয়াজটা একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। আমি এখানে আদা রসুন বাটা দিলাম না, এখানে দিলাম আদা রসুন গ্রেট করে। আর দেবো একটু টমেটো কুচি। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো মশলা। এই যে একটু নেড়ে নিয়ে এবার হয়ে এসছে। এবার আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে সিটি দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন আর আলু। এই দেখুন সয়াবিনগুলো ফুলে ফুলে খুব সুন্দর হয়েছে, আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। একে আমি এইভাবে সয়াবিনগুলো দিয়ে দিতাম। যেহেতু আমার এখানে আলু সয়াবিন দুটোই সিদ্ধ করা, তাই এখানে আমি বেশি পরিমাণে কিন্তু জল ব্যবহার করব না। আপনারা যদি ঝোল ঝোল খেতে পারেন তাহলে একটু বেশি পরিমাণে জল দেবেন। আমি এখানে অল্প একটু পরিমাণে জল দেবো। আবার দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। তরকারি ফুটে গেছে। এই দেখুন আবার দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি সাফ করে দেখাবো। দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা রুটির সাথেও খেতে যেমন ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে। নমস্কার।